15 দিনে 30 কেজির উপরে আমরা গরুর মাংস খাইছি ইন্ডিয়া। আমাদের তো কোনো ফ্রিজ ছিল না, মানে গরুর মাংস আনলে ওটা আপনার রাখা যেত না। 5 কেজি করে অর্ডার করতাম, 5 কেজি রান্না করতাম। 5 কেজি আজকে দুপুরে খাইছি, রাত্রে খাইছি, পরের দিন দুপুরে খাইছি, রাত্রে খাইছি, এভাবে শেষ হয়ে যেত। পরের দিন তো আবার দেখা যাচ্ছে আমরা 2 দিন মাংস খাইতাম, 2 দিন ডিম খাইতাম, এভাবে করতাম। তো ইন্ডিয়া যে দেখি যে গরুর মাংস 200 টাকা করে কেজি। ওই জাহাজটা আমরা 13 জন স্টাফ ছিলাম, 13 জনে একজন ছিল পুরাতন, 12 জনই ছিলাম আমরা নতুন। তো প্রথমবারই আমরা 5 কেজি করে মাংস অর্ডার করতাম 220 টাকা করে। এটা আমাদের ওইখানে যে এজেন্টের মাধ্যমে আমরা ইন্ডিয়া যাই, ওই এজেন্টের কাছে বাজারটা অর্ডার করা লাগে। তখন তাদের কাছে লিস্ট দেওয়া লাগে যে আপনি কি কি নেবেন, কি কি পণ্য নেবেন, অর্ডার করবেন, সেই অনুযায়ী তারা অর্ডারটা দিয়ে যাবে। তো তখন আমরা যখন অর্ডারটা দিতে গেছি, তা স্বাভাবিক আপনার ওনার কাছে মানে উনি বলতেছে যে কি কি পণ্য নেবেন, এই জিনিসটার তো এরকম এরকম দাম। তো আমরা তখন উনি বলতেছে গরু মাংস 220 টাকা করে। তো শুনে তো আমরা খুশি যে 220 টাকা করে গরু মাংস, যেখানে বাংলাদেশে আপনার তখন 500-600 টাকা করে গরু মাংস। তারপর আমরা 5 কেজি করে অর্ডার করছি। ইন্ডিয়া যে ওরকম মাছ খাওয়া হয় না, ইন্ডিয়া মাছ খুব কমই খাইতাম আমরা আর কি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গরু মাংস, ডিম এগুলাই বেশি খাইতাম। ইন্ডিয়া যে জাহাজগুলাই যায়, গরু মাংসটা আপনার বেসিক থাকেই, এরা গরু মাংস খাবেই। দাম কম যেহেতু, এতে করে আপনার মিল রেটটা কম আসে। আর ইন্ডিয়া গেলে আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া গেলে 70 টাকা করে মাথা পিছু আপনার এটা খোরাকিটা ইন্ডিয়ার সরকার বহন করে আর কি। এটা এজেন্ট বহন করে, এটা আমাদের নিজেদের দেওয়া লাগে না। আর বাংলাদেশে যখন থাকি, এই টাকাটা আমাদের নিজেদের পকেট থেকে যায় আর কি, বেতন থেকে দিতে হয়। কিন্তু ইন্ডিয়া গেলে যে কদিন থাকবো আমরা, ওই কদিনের আপনার 70 টাকা করে ওইটা বহন করে। ইন্ডিয়া কলকাতা পোর্টে আমরা যখন, এখানে তো 8 থেকে 10টা বা 15-20টা জাহাজ থাকি। সাধারণত এমনি তো আপনার ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না, বিএসএফ এর মাধ্যমে কথাবার্তা বলা হয়। পরিচিত ভাই বন্ধু অনেক থাকবে, এটা স্বাভাবিক। তো আমার ওরকম পরিচিত ভাই বন্ধু ছিল, বিএসএফে কথা হয়েছে যে দুপুরে কি রান্না হয়েছে, বলতেছে গরু মাংস রান্না হয়েছে। মানে ইন্ডিয়া গেলে আপনার গরু মাংস প্রতিটা জাহাজেই থাকবে, এটা মানে কমন হয়ে গেছে আর কি। মানে গরু মাংসটা ইন্ডিয়া গেলে মানুষ বেশি খায়। ইন্ডিয়ার লাইনে যে জাহাজগুলো চলাচল করে প্রতিনিয়ত সারা বছর, যারা ইন্ডিয়া চলাচল করে, এরা সাধারণত বাংলাদেশে আসলে ওরকম একটা গরু মাংস খায় না। এরা মনে করে যে ইন্ডিয়া যেহেতু দাম কম গরু মাংসের, ইন্ডিয়া গেলেই বেশিরভাগ খাওয়া হয়। যেহেতু 220 টাকা করে গরু মাংসের কেজি, ইন্ডিয়া গেলে আপনার গরু মাংসটা বেশি চলে আর কি। ইন্ডিয়া থেকে গরু মাংস অনেকবার নিয়ে আসাও হয়, এটা নিয়ে আসছে, আমিও আনছি, আমার মামা আনছে। এটা আপনার প্যাকেজিং করে ওদেরকে আপনার 10 কেজি 15 কেজি অর্ডার দিলে, প্যাকেজিংয়ের টাকা দিলে ওটা প্যাকেজিং করে জাহাজে এজেন্টের লোকই এসে দিয়ে যায় নৌকা করে। ইন্ডিয়ার গরু মাংসের যে স্বাদ আর বাংলাদেশের গরু মাংসের স্বাদ, এটা সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। গরু মাংস বাংলাদেশের যে স্বাদ, অতটা ইন্ডিয়া ওই স্বাদটা পাওয়া যায় না। আমি সর্বপ্রথম কলকাতা যেবার মানে জাহাজ নিয়ে গেছিলাম, ওইবার বিভিন্ন কসমেটিক্স আইটেম, কম্বল, এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। এগুলো বাংলাদেশের তুলনায় অনেক কম দামে পাইছি, যে কারণে আমার কাছে ভালো লাগছে, কিনে আনে আসছি।